প্রিয় দর্শক, ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে। অনেক দিন আসবো আসবো বলে কিন্তু আসা হয় না এখানে, তবে অবসর টাইমে কিন্তু আমি চলে এসেছি আগারগাঁওতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র বা বাণিজ্যিক মেলা যেখানে হয়। যাই হোক, গেটের ভিতরে ঢোকার জন্য কিন্তু গেটের বাইরে একটু দিয়া ভিডিও করার চেষ্টা করেছি, তবে কোনখানে যে টিকিট কাউন্টার এটা প্রথমে খুঁজে পাই নাই। যাই হোক, 20 টাকা কিন্তু আপনাদের টিকিট কাউন্টারে টিকিট লাগে। যাই হোক, 20 টাকা টিকিট কাউন্টার খুঁজতে খুঁজতে অনেক সময় লেগেছে। আসলে এই প্রথম কিন্তু বাণিজ্য মেলায় আসার কারণে কিন্তু আমি নিজে কনফিউজ ছিলাম যে কোথা থেকে কোথায় ঘুরবো। যাই হোক, চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আপনারা যারা বাণিজ্য মেলায় দেখতে আসেন কিন্তু প্রতি বছরই হয়, আপনারা চলে আসবেন। এবছরে কিন্তু একদম শেষ পর্যায়ে কিন্তু আমি চলে এসেছি, এই জন্য হয়তো বা আপনারা ভিডিওটি দেখার পর আপনারা এখানে যাইতে পারবেন না। যাই হোক, অনেক কিছুই দেখার বিষয়। বাহির থেকে আপনারা কিভাবে আসবেন বা কিভাবে যাবেন এসব বিষয়ে আমি বলবো। যাই হোক, আপনারা যারা ঢাকার অন্তর্বর্তী বা ঢাকার ভিতরে যারা আসতে চান তারা তো আগারগাঁও অবশ্যই চিনেন, আগারগাঁও আপনারা চলে আসবেন। যাই হোক, টিকিট কাউন্টারে গেছি, দেখি যে টিকিট কাউন্টারে জন প্রতি 20 টাকা করে টিকিট। যাই হোক, টিকিটটা নিলাম অনেক কষ্ট করেই, কিন্তু টিকিটটা নিলাম, অনেক লাইন ছিল যেহেতু মেলার শেষ, ওই জন্য কিন্তু লাইনে দাঁড়াতে হলো আমায়। তো আমার বাণিজ্য মেলায় যাওয়া। যাই হোক, ভিতরে অসংখ্য জিনিসপত্র, অসংখ্য মেলার অসংখ্য আসবাবপত্র, অসংখ্য দোকান, অসংখ্য স্টল কিন্তু এই বাণিজ্য মেলায় উঠেছে। আপনারা সব নিত্য প্রয়োজনীয় যত কিছু আছে সবই কিন্তু এই বাণিজ্য মেলায় পাবেন। আসলে দেখার বিষয় এই যে আমি প্রথম এসেছি, এই জন্য কিন্তু আমি অবাক হয়েছি যে এত ছোট্ট পরিসরে এত সুন্দর একটা মেলা কিভাবে সম্ভব। ঘুরে ফিরে দেখার পর, মানে ঘুরে ফিরে দেখিনি এখন পর্যন্ত, ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের ঘুরে ফিরে সব কিছু দেবো। গহনা থেকে শুরু করে, কাপড় থেকে শুরু করে, যাবতীয় আসবাবপত্র, মাটির আসবাবপত্র, তারপরে জামা কাপড়, তারপর ব্যাগ, জুতা, দৈনন্দিন মানে মহিলাদের জন্য বা মেয়েদের জন্য রান্নাবান্নার যে সরঞ্জামাদি আছে সে থেকে শুরু করে কিন্তু অসংখ্য জিনিসপত্র আপনারা এই বাণিজ্য মেলায় পাবেন বা এশিয়ান বাণিজ্য মেলায় পাবেন। আসলে বলা হচ্ছে যে ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র জায়গায় এত বড় একটা মেলা বা এত কিছু পাওয়া যায় এখানে, আমি নিজ চোখে কিন্তু এই প্রথম দেখলাম। যাই হোক, আমাকে ভিডিও করে দেখে কিন্তু অনেকে হাসতেছে বা অনেকে অবাক হচ্ছে যে ঘুরে ঘুরে ভিডিও করে, এটা কেমন ধরনের পাবলিক। আসলে কোনো ধরনের পাবলিক না, আমার মন প্রথমে আসার কারণে কিন্তু এই ভিডিওটি আমার করা আছে, কারণ দেখার মতো জিনিস, দেখার মতো ঢাকার ভিতরে আসলে কোনো মেলায় কিন্তু আমি সচরাচর ঘুরি না, এই প্রথম কিন্তু এই এশিয়ান বাণিজ্য মেলায় ঘুরলাম। আসলে সেদিন প্রথমে মাইকে দেখলাম যে ঢাকা আন্তর্জাতিক এশিয়ান বাণিজ্য মেলা হচ্ছে 24-23 নভেম্বর পর্যন্ত বাণিজ্য মেলা থাকবে। মাইকিং ঘোষণার পরে আমি কিন্তু চিন্তা করি যে বাণিজ্য মেলাতে কি শুরু হয়েছে। আসলে পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখলাম আসলে এটা বাণিজ্য মেলা না, এটা হচ্ছে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে যে এশিয়ান বাণিজ্য মেলা, এই বাণিজ্য মেলার কথা। যাই হোক, মেট্রো রেলে যাওয়ার পথে কিন্তু এশিয়া বাণিজ্য মেলার অনেকবার সাইনবোর্ড দেখেছি, যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু এরকম হয়ে ওঠে না। যাই হোক, অফিস ছুটির পরে কিন্তু তাড়াতাড়ি চলে আসলাম যে বাণিজ্য মেলায় যাবো। এখানে আরেকটা জিনিস হচ্ছে যে জুতা সহ কিন্তু যে কোনো প্রকার জুতা। আর 2 নম্বর জিনিস হচ্ছে আপনি এখানে অত্যাধিক পরিমাণ ডিসকাউন্ট এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি ডিসকাউন্ট পাবেন এবং সাথে সাথে কিন্তু উপহারও পাবেন, এবং একটা প্রোডাক্ট কিনলে অনেক উপহার কিন্তু এখানে পাওয়া যাবে। যাই হোক, মেলা বলতেই কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ ডিসকাউন্ট দেওয়া, উপহার দেওয়া, এটাই নিয়েই কিন্তু মেলা। অনেক ঘোরাঘুরির পরে কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা কিন্তু এই বাণিজ্য মেলায় আমি করলাম। সচরাচর আপনারা যারা বাণিজ্য মেলায় আসতে চান আগারগাঁওতে, আপনারা যারা উত্তরা থেকে আসবেন, উত্তরা থেকে সরাসরি মেট্রো রেলে করে আপনারা আগারগাঁও নামবেন। আগারগাঁও নেমে কিন্তু 10 মিনিটের পথ, তারপরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র, অথবা আপনারা আর একটু সামনে নামতে পারবেন। নেমে কিন্তু ওই জিয়া উদ্যানের সামনে নেমে কিন্তু বাণিজ্য মেলা কিন্তু 5 মিনিটের পথ, যেভাবে আসেন। আর যারা পুরান ঢাকা বা কেরানীগঞ্জ বা নারায়ণগঞ্জ থেকে যারা আসতে চান তারা সরাসরি মতিঝিল থেকে এসে কিন্তু মেট্রো রেলে আপনারা সরাসরি আসতে পারেন, বা মতিঝিল যারা না আসবেন তারা সচরাচর গুলিস্তান আসবেন। গুলিস্তান এসে কিন্তু আপনারা ফার্মগেটের যে গাড়িগুলো আছে বা আগারগাঁও বা মিরপুরে যে গাড়িগুলো আছে, মিরপুরের গাড়িতে কিন্তু সরাসরি এই এশিয়ান বাণিজ্য মেলা বা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রেও কিন্তু আপনারা নামতে পারেন। যাক, এই লোকের বক্তব্য আছে যে এই দোকানটা কিন্তু একটা ওভেন কিনলে সাথে কিন্তু 40 থেকে 45 হাজার টাকার যে মালামাল আছে, ডিসকাউন্ট আছে, তারা কিন্তু এই প্রোডাক্টের মাধ্যমে তারা কিন্তু দিয়ে দেয়। সে ভাই বলল যে আমার একটা ভিডিও নেন, যে আমাদের যে ডিসকাউন্ট আছে। তারপর তাদের কাছে জিজ্ঞেস করলাম যে এখানে
মানে বেচা কিনে কেমন হয়। আসলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা যারা অবসর টাইমে বা শুক্র শনিবার কিন্তু এখানে প্রচণ্ড ভিড় থাকে এবং প্রচণ্ড পরিমাণ কেনা বেচা হয়। তাছাড়া যে 5টা দিন থাকে, 5টা দিন কিন্তু মন্থর থাকে, যেহেতু যারা অফিস আদালত যারা আছে তারা কিন্তু সময় মতন এখানে আসতে পারে না বা সময় দিতে পারে না, এই জন্য কিন্তু এখানে একটু বেচা কিনা কম হয়। যে সপ্তাহে শুক্র শনিবার কিন্তু প্রচণ্ড বেচা কিনা হয়। সত্যি কথা বলতে বাণিজ্য মেলা দেখার মতো জিনিস কিন্তু আছে। যারা শীত প্রিয় মানুষ আছে, যারা শীতের পোশাক যারা কিনতে চান তাদের জন্য কিন্তু ১,০০০ থেকে ৯০০ টাকা বা ১৫০০ টাকায় কিন্তু এখানে আপনার শীতের পোশাকগুলো আপনারা পেয়ে যাবেন, ব্লেজার পেয়ে যাবেন। এছাড়া আপনার মহিলাদের ড্রেসের জন্য বা কুর্তা বা ড্রেসের যত সকল জিনিস আছে কিন্তু তারা আপনারা পাবেন, বা শীতের কম্বলগুলো থেকে শুরু করে খাট, পালঙ্ক ইত্যাদি আপনার সমস্ত জিনিস কিন্তু এখানে পেয়ে যাবেন। যাই হোক, আমি বেশি ভয়েস দিব না, কারণ আপনার যে ভিডিওগুলো আছে সেগুলো আমি প্লে করে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে এই কিন্তু ভিডিওগুলো আমি দেখাবো, যে আপনারা বোরিং হবেন না। অনেক বড় ভিডিওটা হবে আজকে, এই জন্যই কিন্তু আমি আন্তরিকভাবে দুঃখিত। তাছাড়া এখানে কিন্তু আরেকটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে এখানে যে হাউজিং যে কোম্পানিগুলো আছে বা আবাসন কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনারা এখানে মেলায় যে স্টল আছে স্টল দিয়েছে। আসলে বাণিজ্য মেলা বলতে বা কোনো একটা মেলা বলতে বা প্রয়োজনীয় জিনিসপত্র বা একটা দেশের প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, নাগরিকের যত জিনিসপত্র আছে, সে সবগুলো জিনিসই একত্রিত করে বা যে মেলায় উপস্থাপিত হয় সেটাই কিন্তু নাম হয়েছে বাণিজ্য মেলা। যাই হোক, সেই বাণিজ্য মেলা কিন্তু ছোটোখাটো পরিসরে কিন্তু এই চিনমতি সম্মেলন কেন্দ্র বাণিজ্য মেলা এখানে দেখতে পাচ্ছি যে বেশিরভাগ কিন্তু মেয়েদের প্রসাধনী যেগুলো আছে এগুলোই কিন্তু বেশিরভাগ হয়েছে। আর বেশিরভাগ মেয়েদের পোশাকদের যে স্টলগুলো আছে স্টলগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড়। যাই হোক, আমি দূর থেকে ভিডিও করেছি কারণ এখানে ভিতরে ঢোকা যায় না প্রচণ্ড ভিড়ের কারণে। আর ছেলেদের পোশাক সামগ্রী বা জিনিস ক্ষেত্রে কিন্তু একটি ভিড়টা একটু কম দেখা যাচ্ছে, কারণ এখানে আমি যতদূর সম্ভব দেখেছি এখানে মেয়েদের ভিড়টা একটু বেশি, কারণ মেয়েরা সাজগোজ প্রিয় মানুষ, মেয়েরা অফার নিতে খুব প্রিয় ভালোবাসে বা ঘুরতে ভালোবাসে বা যে কোনো মেলায় কিন্তু যেতে কিন্তু মেয়েরা প্রচণ্ড ভালোবাসে। এই জন্য যে কোনো মেলা বা যে কোনো অনুষ্ঠানে কিন্তু মেয়েদের সমাগমটা একটু বেশি হয় ছেলেদের তুলনায়। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে ক্যামেরার ভিতরে কিন্তু মেয়েদের সমাগমটা একটু বেশি। যাই হোক, আপনারা এখানে আরেকটা জিনিস পাবেন, যেটা হচ্ছে ফার্নিচার বা খাট পালং যেগুলো বলতে আসেন, এগুলো খাট পালংগুলো আপনারা কিন্তু এই মেলার ভিতরে পাবেন। যেহেতু ছোটো পরিসরে, তবে কিন্তু এখানে উঠেছে মেলার ভিতরে, এগুলোও কিন্তু আপনারা এই মেলাতে পাবেন। যাই হোক, আমি বিভিন্ন দোকানদারের কাছে বা বিভিন্ন স্টলে জিজ্ঞেস করলাম যে এই যে পোশাকগুলো আছে এগুলো বাংলাদেশি না বাহিরের প্রোডাক্ট। তারা বললো যে কিছু বাহিরের প্রোডাক্ট আছে বা কিছু বাংলাদেশি প্রোডাক্ট আছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনাদের যে মেলামাইনের যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলা যে ভিতরে যে নকশি দেওয়া, এই নকশি দেওয়া থেকে আমি কিন্তু খুবই অবাক যে মোটামুটি গ্রামীণ পর্যায়ে বা গ্রামের যে চিত্রগুলো আছে, চিত্রকর্মগুলো আছে, ওইগুলা দিয়েই কিন্তু টোটালি মেলামাইন যে প্লেটগুলো আছে বা মেলামাইনের সরঞ্জামগুলো আছে এগুলো কিন্তু তারা তৈরি করেছে। সচরাচর বড় বড় মার্কেটে বা বড় বড় বাইরে যে আউটডোরে এইসব জিনিসপত্র কিন্তু পাওয়া যায় না। যাই হোক, আপনারা যারা মেলা সম্পর্কে একটা জিনিস বলি, আপনারা যারা সাংসারিক জিনিসপত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বা যারা পেতে চান তারা অবশ্যই এরকম মেলায় কিন্তু আপনারা আসবেন। সচরাচর যে কোনো একটা প্রোডাক্ট কিনতে মানুষের কিন্তু বিভিন্ন মার্কেট থেকে বা বিভিন্ন খোঁজ নিয়ে বিভিন্ন মার্কেটে বা অনলাইনের উপর নির্ভর হয়ে যান, বা একটা প্রোডাক্ট কিনতে গেলে আরেকটা প্রোডাক্ট আপনার অন্য মার্কেটে যেতে হয়। সেই ক্ষেত্রে আমি আশা করি যে এই সব যদি মেলায় আপনারা আসেন, সাথে সাথে ডিসকাউন্টও পাবেন এবং আপনার নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে, যেমন আপনি যদি একটা পাতিল কিনেন, সেই পাতিলটাও কিন্তু এখানে পাবেন। সাথে সাথে আমরা সাংসারিক যে জিনিসপত্র আছে, বেলুন আছে, চামচ আছে, যে কোনো জিনিসপত্র আছে, বা বাচ্চাদের জন্য যদি একটা খেলনাও নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই মেলা থেকে আপনি একসাথে একই ভিতরে কিন্তু আপনি নিতে পারেন। সেক্ষেত্রে আমি সাজেস্ট করবো যে যে কোনো যদি মেলা থাকে, আপনারা যারা মেয়েরা আছেন বা ছেলেরা আছেন, আপনারা এই মেলাতে ঘুরতে আসবেন। ঘুরতে আসলে হয় কি, আপনারা একসাথে কিন্তু অনেকগুলো প্রোডাক্ট, আপনি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট আপনারা একসাথে নিতে পারবেন। যাই হোক, আমি অনেক কিছু কেনার চেষ্টা করেছিলাম, আর দু একটা টুকটাক জিনিসও কিনেছি, সেগুলো আপনাকে দেখাবো না, যেগুলো কিনে নিয়ে এসেছি বাসায়। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে দৈনন্দিন মেয়েদের যে ব্যবহার যে মানে বলতেছি যে সবজি কাটার যে জিনিসপত্র আছে বা দৈনন্দিন ব্যবহারে রান্নাঘরের যে জিনিসপত্র আছে, তার যে উপস্থাপনা,
বা তার যে মার্কেটিং, এগুলা দেখে আমি খুবই অবাক হয়ে যাই। আমি প্রথমে ভেবেছিলাম যে এরা সবজি কেটে এরা মনে হয় বিক্রি করে বা রান্না হিসেবে বিক্রি করে, এখানে বিক্রি করে। আসলে না, পরবর্তীতে দেখলাম তারা বিভিন্ন সাজের বিভিন্ন ধরনের যে ডিশ তৈরি করে বা খাবার দিয়ে, শসা দিয়ে বা বিভিন্ন সবজিগুলো কাটিং করে বা রান্না করে, তার যে যন্ত্রাংশগুলো তারাই কিন্তু এখানে মার্কেটিং করছে। দেখে খুবই অবাক হলাম যে এত সুন্দর জিনিসপত্র কিন্তু আমি প্রথমে কোথাও দেখি নাই, কিন্তু এখানে প্রথম বাণিজ্য মেলায় জিনিস দেখলাম যে এত জিনিসপত্র কিন্তু এখানে থাকে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন এবং এই বাণিজ্য মেলায় যদি কখনো ঘুরতে আসেন, অবশ্যই আমার কথা মনে রাখবেন যে বাণিজ্য মেলায় কী কী পাওয়া যায় বা কী কী পাবেন আপনারা। আপনারা ঘুরতে আসবেন এবং আমার সাথে থাকবেন, ভালোবাসবেন, লাইক কমেন্ট দিয়ে সবসময় সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।